পেজ 191 এর পরবর্তী অংশ। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের সংজ্ঞা ব্র্যাকেটে ডেফিনেশন অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন ব্র্যাকেটে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলতে একটি বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিকে বোঝানো হয় যা শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশে সহায়তা করে। যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের কথা মাথায় রেখে ধারাবাহিক মূল্যায়ন করা হয় তাকে নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন ব্র্যাকেটে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলে। অন্যভাবে বললে বলা যায় যে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের পাশাপাশি অন্যান্য বিকাশের পরিমাপ নির্ভরযোগ্যতার সঙ্গে করা হয়ে থাকে তাকে নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন ব্র্যাকেটে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলা হয়। Continuous comprehensive evaluation bracketed CCE refers to a system of school-based evaluations of students that covers all aspects of student personality. It is a curricular initiative attempting to shift emphasis from mere testing to holistic learning. Continuous means that the evaluation of identified aspects of students' growth and development is a continuous process rather than an event. It is built into the total teaching learning process and spread over the entire academic session. Comprehensive means the scheme attempt to cover both the scholastic SCHOLASTIC and the co-scholastic aspects of students' growth and development. Page 192. নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের উদ্দেশ্য সমূহ। Objectives of continuous and comprehensive evaluation. 1. শিক্ষার্থীর সর্বাঙ্গীন ও চিন্তন ক্ষমতার বিকাশে সাহায্য করা। 2. মূল্যায়ন পদ্ধতিকে শিক্ষণ প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করা। 3. শিক্ষার্থীদের পারদর্শিতার মান বজায় রাখার জন্য মূল্যায়নকে সঠিকভাবে ব্যবহার করা। 4. শিক্ষণ প্রক্রিয়াকে শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা। 5. শিক্ষার্থীদের মধ্যে সৃজনাত্মক দৃষ্টিভঙ্গির বিকাশে সহায়তা করা। 6. শিক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতাকে ত্বরান্বিত করা। 7. সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ তথা দৈহিক, মানসিক, সামাজিক বিকাশে সাহায্য করে। 2. পাঠদানের শেষে প্রতিটি এককের উপর মূল্যায়ন করা হয়। 3. শিক্ষার্থীদের নিজস্ব মত প্রকাশের সুযোগ প্রদান করে। 4. শিক্ষার্থীরা তাদের অগ্রগতি সম্পর্কে অবহিত হবার সুযোগ পেয়ে থাকে। 5. শিক্ষার্থীদের যে কোনো বিষয়ের দুর্বলতা ও সবলতাগুলিকে সহজেই নির্ণয় করা যায়। 6. ধারাবাহিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সংক্রান্ত চাপ সৃষ্টি হয় না। 7. সার্বিক বিকাশে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা যায়। 8. শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের ওপর গুরুত্ব আরোপ করে। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের কার্যাবলী। ফাংশনস অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 1. শিক্ষক ও শিক্ষিকাদের কার্যকরী শিক্ষণ পদ্ধতি ব্যবহারে সাহায্য করে। 2. এর সঠিক ব্যবহারের দ্বারা শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দুর্বলতাগুলিকে চিহ্নিত করতে পারে। 3. এই ধরনের মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীদের মনোভাবের পরিবর্তন করা সম্ভব হয়। 4. শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বিচারশক্তির বিকাশে সাহায্য করে। 5. এর দ্বারা শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। 6. শিক্ষার্থীদের পড়াশোনা সহ অন্যান্য সহপাঠক্রমিক কাজে মনোযোগী হতে সাহায্য করে। 7. শিক্ষার্থীদের ক্রমোন্নতির পথকে ত্বরান্বিত করতে সাহায্য করে থাকে। 8. এই ধরনের মূল্যায়ন শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। নির্ণায়ক অভিক্ষা ব্র্যাকেটে ডায়াগনস্টিক টেস্ট। অনেক সময় দেখা যায় কোনো ধারণা বুঝতে ও শিখতে শিক্ষার্থীদের অসুবিধা হয়। ব্যক্তিভেদে, বিষয়ভেদে ও শ্রেণীভেদে এই অসুবিধার পার্থক্য দেখা যায়।
শিক্ষণ প্রক্রিয়া কার্যকর করে তুলতে শিক্ষার্থীদের এই অসুবিধাগুলিকে নির্দিষ্টকরণ অপরিহার্য। নির্ণায়ক অভিক্ষা ব্র্যাকেটে ডায়াগনস্টিক টেস্ট দ্বারা এটি করা সম্ভব। কোনো কাজ সফলতার সঙ্গে করার জন্য যে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং শিক্ষার্থীরা যেসব সাধারণ ভুল করে তাকে ভিত্তি করে যে অভিক্ষা প্রস্তুত হয় তাকে নির্ণায়ক অভিক্ষা বলে। নির্ণায়ক অভিক্ষার পদগুলির কাঠিন্যমাত্রা কম থাকে। একটি উত্তম নির্ণায়ক অভিক্ষা শিক্ষার্থীর যে দক্ষতাটি পরিমাপ করা হচ্ছে তার সব দিকগুলি প্রদর্শন করার সুযোগ সৃষ্টি করে, তার ভ্রান্তির দিকগুলিরও নির্দিষ্ট করে। পেজ 193। নির্ণায়ক অভিক্ষা এক ধরনের পারদর্শিতা অভিক্ষা, তবে বিষয়গত পারদর্শিতা অভিক্ষা ও বিষয়গত নির্ণায়ক অভিক্ষার মধ্যে যেমন কিছু সাদৃশ্য আছে সেই রকম কিছু পার্থক্যও আছে। উভয় অভিক্ষাই সাংগঠনিক দিক থেকে এক, উদ্দেশ্যের দিক থেকে পৃথক। বিষয়গত পারদর্শিতার অভিক্ষা শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ করে। বিষয়গত নির্ণায়ক অভিক্ষা শিক্ষার্থীদের দুর্বলতার স্থানগুলি নির্দিষ্ট করার জন্যই ব্যবহৃত হয়। নির্ণায়ক অভিক্ষায় সামগ্রিক স্কোরের ওপর গুরুত্ব দেওয়া হয় না, পারদর্শিতার অভিক্ষায় মোট স্কোরের ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থী কতটা শিখেছে তা জানার জন্য পারদর্শিতার অভিক্ষা ব্যবহার করা হয়। অপরদিকে শিক্ষার্থীর কোথায় ও কী ধরনের অসুবিধা তা জানার জন্য নির্ণায়ক অভিক্ষা ব্যবহার করা হয়। নির্ণায়ক অভিক্ষা বিশ্লেষণধর্মী, পারদর্শিতার অভিক্ষা মূল্যায়নধর্মী। নির্ণায়ক অভিক্ষায় সময়সীমা বলে কিছু নেই। সমাধানের জন্য শিক্ষার্থী যত সময় চাইবে তাকে তা দেওয়া হবে। পরিধি এবং টার্গেট দলের ক্ষেত্রেও এই দুই ধরনের অভিক্ষার মধ্যে পার্থক্য দেখা যায়। বিষয়গত পারদর্শিতা যাদের গড় অপেক্ষা ন্যূন তাদের উপর নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করা হয়। অপরদিকে তত্ত্বগতভাবে সব শিক্ষার্থীর উপর পারদর্শিতার অভিক্ষা প্রয়োগ করা হয়। নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীর দুর্বলতা এবং অসুবিধার স্থানটি অবগত হয়ে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা। পারদর্শিতা অভিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করে তাকে গ্রেড দেওয়া এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করা। শিক্ষণকালে শিক্ষার্থীর দুর্বলতার স্থানটির প্রতি দৃষ্টি আকর্ষণ করাই হল নির্ণায়ক অভিক্ষার লক্ষ্য। পারদর্শিতার অভিক্ষায় সমগ্র শিখন এককটিকে বিবেচনা করা হয়। বিষয়গত পারদর্শিতার অভিক্ষা থেকে বিষয়গত নির্ণায়ক অভিক্ষার প্রশ্ন সংখ্যা অধিক হয়, কারণ দুর্বলতার স্থানগুলির নির্ণয় করতে গেলে আরও নিখুঁতভাবে শিক্ষার্থীকে জানতে হয়। এই নিখুঁতভাবে জানার জন্যই প্রশ্ন সংখ্যা অধিক হয়। বিভিন্ন বিষয়ের উপর নির্ণায়ক অভিক্ষা পাওয়া যায়। নির্ণায়ক অভিক্ষা নির্বাচন এবং প্রয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলির ওপর লক্ষ্য রাখতে হবে। 1. শিক্ষার্থীর শিখন দুর্বলতা সম্পর্কীয় যে বিশেষ তথ্য জানতে চাওয়া হচ্ছে তার ভিত্তিতে নির্ণায়ক পদ্ধতি ব্র্যাকেটে ডায়াগনস্টিক প্রসিডিওর নির্দিষ্ট করা হবে। নির্ণায়ক অভিক্ষা নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। 2. নির্ণায়ক অভিক্ষার সাহায্যে শিক্ষার্থীর শিখন দুর্বলতার স্থানটি নির্দিষ্ট করা হয় তার উৎকর্ষতা পরিমাপের জন্য নয়। তাই যদি কোনো শিক্ষার্থী কোনো উপ অভিক্ষায় ভালো নম্বর পায় তাহলে বুঝতে হবে সেই অংশটিতে শিক্ষার্থীর কোনো দুর্বলতা নেই। 3. নির্ণায়ক অভিক্ষা শিক্ষার্থীর দুর্বলতা বা ভ্রান্তি নির্দিষ্ট করে, ভ্রান্তির কারণ সম্পর্কে কিছু বলে না। কারণগুলি ভ্রান্তি বিশ্লেষণ করে বোঝা যেতে পারে বা কীভাবে শিক্ষার্থী উত্তরে উপনীত হলো তার ব্যাখ্যার মাধ্যমে জানা যায়। 4. নির্ণায়ক অভিক্ষার সাহায্যে শিক্ষার্থীর দুর্বলতা আংশিকভাবে অবহিত হওয়া যায়। এর পাশাপাশি অন্যান্য উপায় যেমন পর্যবেক্ষণ, অভিভাবকদের মতামত ইত্যাদির সাহায্য নেওয়া প্রয়োজন। 5. নির্ণায়ক অভিক্ষা প্রয়োগের মাধ্যমে শিখন দুর্বলতা সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তার নির্ভরযোগ্যতা অল্প, কারণ প্রতিটি ভ্রান্তি পরিমাপকারী পদের সংখ্যা সাধারণত অল্পই থাকে। এই জন্য শিখন দুর্বলতা সম্পর্কীয় তথ্য অন্যান্য উপায় যেমন শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে মিলিয়ে নেওয়া প্রয়োজন। নির্ণায়ক অভিক্ষার উদাহরণ। বর্তমানে বহু আদর্শায়িত নির্ণায়ক অভিক্ষা প্রস্তুত হয়েছে। এর মধ্যে পঠন ও গণিতের অভিক্ষাই অপেক্ষাকৃত বেশি। পঠনের নির্ণায়ক অভিক্ষার মধ্যে উল্লেখযোগ্য হল 1. গেটস রিডিং ডায়াগনস্টিক টেস্ট ব্র্যাকেটে গ্রেড 1 to 8।
GATES, GATES, reading, READING, diagnostic, DIAGONOS, TIC, test, TEST. গ্রেড GRADE 1 to 8। এর অন্তর্ভুক্ত উপাদানগুলি হল ক পঠন ঘটিত ভুল, খ শব্দমালা, গ বাক্যাংশের অর্থ বোঝা, ঘ দর্শনমূলক প্রত্যক্ষণ যেমন শব্দের বিভিন্ন অংশ পড়া, শব্দের পার্থক্য বোঝা, শব্দের উচ্চারণ বোঝা ইত্যাদি। উম শ্রবণমূলক প্রত্যক্ষণ এবং বানান। 2 DURELL অ্যানালিসিস টু রিডিং এবিলিটি ব্র্যাকেটে গ্রেড 1 to 6। এই অভিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত আছে ক মৌখিক পঠন সংবোধন, খ মৌখিক পঠনমূলক স্মৃতি, গ নীরব পঠন, ঘ শব্দ ও অক্ষর চেনা, উম শব্দের উচ্চারণ, চ বানান, ছ হাতের লেখা। পেজ 194। 3 রসওয়েল ROSSWELL CHALL ডায়াগনস্টিক রিডিং টেস্ট গ্রেড 2 to 6। এই অভিক্ষাটির অন্তর্ভুক্ত প্রধান বিষয়টি হল শব্দ চেনা ও শব্দ বিশ্লেষণ, ব্যঞ্জনবর্ণের একক এবং যুক্ত ব্যবহার, স্বরবর্ণের উচ্চারণ, স্বরবর্ণের একত্রে ব্যবহার ইত্যাদি বিষয়ের উপর সমস্যা। পঠনের ত্রুটি নির্ণায়ক অভিক্ষাগুলির প্রকৃতি ও সংগঠন বিশ্লেষণ করলে দেখা যায় যে বিষয়গুলি প্রায় একই ধরনের। শব্দ ও অক্ষর চেনা, সেগুলির জটিল ব্যবহারজনিত দুর্বলতা, উচ্চারণে নির্ভুলতা, বানানের শুদ্ধতা ইত্যাদি। গণিতের নির্ণায়ক অভিক্ষার মধ্যে উল্লেখযোগ্য হল ক সেলডনস SHELDON' ডায়াগনস্টিক টেস্ট ইন অ্যারিথমেটিক, খ ডায়াগনস্টিক টেস্ট ফর ফান্ডামেন্টাল প্রসেস অ্যারিথ ARITH ব্র্যাকেটে বেসওয়েল অ্যান্ড জন BASEWELL। গণিতের নির্ণায়ক অভিক্ষায় সাধারণভাবে গণিতের পারদর্শিতার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করে মৌলিক প্রক্রিয়াগুলির উপর প্রশ্ন দেওয়া হয়। উদাহরণস্বরূপ পাটিগণিতের নির্ণায়ক অভিক্ষায় 4টি প্রাথমিক প্রক্রিয়াকে পৃথক করে প্রত্যেক প্রক্রিয়ার বিভিন্ন দিক আলাদা করে বিশ্লেষণ করা হয়। যেমন ধরা যাক যোগ অঙ্ক সঠিকভাবে করতে গেলে নামতা জানা প্রয়োজন, শূন্যের সঙ্গে অন্য সংখ্যা যোগ করার প্রক্রিয়া জানা দরকার। এমনিভাবে বিশ্লেষণ করে প্রতিটি বৈশিষ্ট্য পরিমাপের জন্য সমস্যা নির্বাচন করতে হয়। নির্ণায়ক অভিক্ষার যোগ সংক্রান্ত অভিক্ষাংশের একটি নমুনা দেওয়া হলো। 1 + 1 = 2 + 0 = 1 + 6 = 7 + 1 = 2 + 5 = 0 + 0 = 3 + 1 = 4 + 0 = 1 + 8 = 3 + 2 = 2 + 2 = 3 + 3 = 4 + 4 = 1 + 5 = 1 + 4 = নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ অ্যাপ্লিকেশন অফ ডায়াগনস্টিক টেস্ট। নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করার পর বিভিন্ন অভিক্ষাংশের স্কোর মান পৃথকভাবে নির্ণয় করা হয়। পরে এই অভিক্ষাগুলি স্কোর মানের প্রেক্ষিতে শিক্ষার্থীর উত্তরদানের প্রকৃতি বিশ্লেষণ করা হয়। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় ক কোনো শিক্ষার্থীর শিখনে অসুবিধা আছে কিনা, খ অসুবিধাগুলির প্রকৃতি, গ অসুবিধার কারণগুলি কী এবং ঘ কী ধরনের সংশোধনমূলক কৌশল প্রয়োজন। নির্ণায়ক অভিক্ষার সুবিধা ব্র্যাকেটে অ্যাডভান্টেজেস অফ ডায়াগনস্টিক টেস্ট। শিক্ষাক্ষেত্রে নির্ণায়ক অভিক্ষার ব্যবহার প্রসঙ্গে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করা যায়। 1 এই অভিক্ষা প্রয়োগে শিক্ষার্থীর ত্রুটিগুলি নির্দিষ্ট করা যায়, প্রয়োজন মতো সংশোধনমূলক শিক্ষা দেওয়া যায়। 2 শিক্ষকগণ নির্ণায়ক অভিক্ষা ব্যবহার করে পারদর্শিতার বিভিন্ন দিকগুলি সম্পর্কে বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করতে পারেন, যা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয়। 3 পাঠ্যপুস্তক রচনায় প্রয়োজনে আসে সাধারণভাবে ভ্রান্তির জায়গাগুলি যাতে শিক্ষার্থীরা সতর্কতার সঙ্গে অধ্যয়ন করে সে ব্যাপারে পুস্তক রচয়িতা বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারেন। নির্ণায়ক অভিক্ষার অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস অফ ডায়াগনস্টিক টেস্ট। 1
নির্ণায়ক অভিক্ষার দ্বারা সবসময় শিক্ষার্থীদের অকৃতকার্যতাকে বিশ্লেষণ করা যায় না। নানা রকম মানসিক জট অকৃতকার্যতার কারণ হতে পারে। 2. নির্ণায়ক অভিক্ষায় ব্যক্তিগত প্রভাব বেশি। 3. নির্ণায়ক অভিক্ষার নির্ভরযোগ্যতা অপেক্ষাকৃত কম, ফলে কেবলমাত্র নির্ণায়ক অভিক্ষায় প্রাপ্ত স্কোরের উপর নির্ভর করা বিজ্ঞানসম্মত নয়। নির্ণায়ক অভিক্ষার ফলের সঙ্গে ব্যক্তিগত বিচার বিবেচনাই সবচেয়ে ভালো। পেজ 195, MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। 1. নিচের কোনটি সঠিক? একটি রেখাচিত্র আছে, 3টে সার্কেল, আউটার সার্কেলটা গ, ইনার সার্কেলটা হচ্ছে খ, একদম ইনার সার্কেলটা একদম ভেতরের সার্কেলটা হচ্ছে ক। এ, ক, খ ও গ যথাক্রমে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন এবং পরিমাপ। বি, ক, খ ও গ যথাক্রমে পরিমাপ, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট। সি, ক, খ ও গ যথাক্রমে পরিমাপ, অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন। ডি, ক, খ ও গ যথাক্রমে মূল্যায়ন, পরিমাপ ও অ্যাসেসমেন্ট। আনসার সি, ক, খ ও গ যথাক্রমে পরিমাপ, অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন। মানে ইনার সার্কেলটা হচ্ছে ক, তারপরেরটা হচ্ছে খ, আর একদম আউটার সার্কেলটা হচ্ছে গ। 2. নিচের কোনটি সঠিক নয়? এ, অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীর নিকট ফিডব্যাক সরবরাহ করে। বি, অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। সি, অ্যাসেসমেন্টে গঠনগত এবং সমষ্টিগত উভয় মূল্যায়নে ব্যবহৃত হয়। ডি, অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে ব্যবহৃত হয়। আনসার বি, অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। 3. নিচের কোনটি সঠিক? অ্যাসেসমেন্টের নীতি হল: এ, কার্যকরী ফিডব্যাক সরবরাহ করা। বি, শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা। সি, আদর্শ মান নির্ণয় করা। ডি, উপরের সবগুলি। আনসার ডি, উপরের সবগুলি। 4. কোনটি সঠিক? এ, নিরবচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের ধারণার কোনো সম্পর্ক নেই। বি, নিরবচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত। সি, নিরবচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক। ডি, ওপরের কোনোটিই নয়। আনসার ডি, ওপরের কোনোটিই নয়। 5. বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? এ, মৌখিক প্রশ্ন। বি, প্রজেক্ট। সি, পর্যবেক্ষণ। ডি, বহুবিধ পছন্দের প্রশ্ন। আনসার বি, প্রজেক্ট। 6. নিচের কোন বক্তব্যগুলি সঠিক? 1. গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয়। 2. গঠনগত অ্যাসেসমেন্ট এবং সমষ্টিগত অ্যাসেসমেন্ট সমান সংখ্যক হয়। 3. গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। 4. গঠনগত অ্যাসেসমেন্ট এবং সমষ্টিগত অ্যাসেসমেন্ট পরস্পর নিরপেক্ষ। এ, 1 এবং 3। বি, 2 এবং 3। সি, 1 এবং 4। ডি, 2 এবং 4। আনসার এ, 1 এবং 3। মানে গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয়। 3. গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। 7. কোনটি সঠিক? এ, নিরবচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। বি, নিরবচ্ছিন্ন মূল্যায়ন সমষ্টিগত অ্যাসেসমেন্টকে অধিক সাহায্য করে। সি, নিরবচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত ও সমষ্টিগত অ্যাসেসমেন্ট উভয়কেই সমপরিমাণে সাহায্য করে। ডি, ওপরের কোনোটিই নয়। আনসার এ, নিরবচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। 8. নিচের কোনগুলি শিখনের জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা যায়? 1. শিখনে দুর্বলতা নির্ণয় করা। 2. আদর্শমানের বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা। 3. সমগ্র শিক্ষণ প্রক্রিয়াব্যাপী কার্যকরী হয়। 4. শিক্ষার্থীদের গ্রেডিং করা। এ, 1 এবং 3। বি, 2 এবং 4। সি, 1 এবং 2। ডি, 3 এবং 4। আনসার সি, 1 এবং 2। 1. শিখনে দুর্বলতা নির্ণয় করা। 2. আদর্শমানের বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা। 9. নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন: এ, বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার।
বি আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সি নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা, ডি উপরের সবগুলি। আনসার ডি উপরের সবগুলি। পেজ 196। 10 কোনটি সঠিক নয়? সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হল এ পর্যবেক্ষণ, বি সাক্ষাৎকার, সি শিক্ষকের দ্বারা রেটিং, ডি ইউনিট টেস্ট। আনসার ডি ইউনিট টেস্ট। 11 নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন। এ পরস্পরকে সাহায্য করে, বি বিপরীত ভূমিকা পালন করে, সি উভয়ের ভূমিকা এক, ডি একই ধরনের কৌশল ব্যবহার করে। আনসার এ পরস্পরকে সাহায্য করে। 12 নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয় হল 1 শিক্ষার্থীদের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে। 2 গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ের ব্যবহার। 3 অশিক্ষাগত তথ্য যেমন মনোভাব এবং দক্ষতার জন্য গঠনগত অ্যাসেসমেন্ট। 4 গ্রেডিংয়ের পরিবর্তে মোট প্রাপ্ত নম্বর দান। সঠিক উত্তর হল এ 1 এবং 2, বি 1 এবং 3, সি 3 এবং 4, ডি 1, 2, 3। আনসার এ 1 এবং 2। 1 হচ্ছে শিক্ষার্থীদের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে। 2 গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ের ব্যবহার। 13 কোনটি সঠিক নয়? নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হল এ শিক্ষার্থীর শিখন পারদর্শিতার মূল্যায়ন, বি শিক্ষার্থীর শিখন বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, সি শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, ডি শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। আনসার ডি শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। 14 নিচের কোনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট? এ দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, বি শিক্ষার্থীর পারদর্শিতা পর্যালোচনা, সি শিক্ষার্থীকে গ্রেড করা, ডি কোনোটিই নয়। আনসার এ দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট। 15 শিখনের জন্য অ্যাসেসমেন্টে এ গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, বি সমষ্টিগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, সি গঠনগত মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়ন উভয়ই সমপরিমাণে ব্যবহৃত হয়, ডি উপরের সবকটি। আনসার এ গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়। 16 সকলের জন্য শিক্ষা কার্যকর করতে গেলে অপরিহার্য হল এ পাস ফেল প্রথা বাতিল করে নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন চালু করা, বি পাস ফেল প্রথা বাতিল করে নিরবচ্ছিন্ন সামগ্রিক এবং সংশোধনমূলক পাঠদানের ব্যবস্থা করা, সি পাস ফেল প্রথার পাশাপাশি নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা, ডি আমাদের দেশে যেহেতু নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা সম্ভব নয় তাই পাস ফেল প্রথা বাতিল করা সঠিক নয়। আনসার বি পাস ফেল প্রথা বাতিল করে নিরবচ্ছিন্ন সামগ্রিক এবং সংশোধনমূলক পাঠদানের ব্যবস্থা করা। 17 শিখনের অ্যাসেসমেন্টে এ গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, বি সমষ্টিগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়, সি গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ই সমপরিমাণে ব্যবহৃত হয়, ডি উপরের সবকটি। আনসার বি সমষ্টিগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়। 18 সংশোধনমূলক শিক্ষণের জন্য কোন ধরনের মূল্যায়ন ব্যবহার করা প্রয়োজন? এ গঠনগত এবং নিরবচ্ছিন্ন মূল্যায়ন, বি সমষ্টিগত এবং সামগ্রিক মূল্যায়ন, সি গঠনগত ও সামগ্রিক মূল্যায়ন, ডি সমষ্টিগত ও গঠনগত মূল্যায়ন। আনসার এ গঠনগত এবং নিরবচ্ছিন্ন মূল্যায়ন। 19 অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এ অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক পরিচালনা করেন, বি বিষয় শিক্ষক ছাড়া অন্য শিক্ষক পরিচালনা করেন, সি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা করেন, ডি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে পরিচালনা করেন। আনসার এ অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক পরিচালনা করেন। 20 বহির্পরিমাপ অপেক্ষা অভ্যন্তরীণ পরিমাপের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ প্রারম্ভিক শিক্ষা স্তরে, বি প্রারম্ভিক এবং মাধ্যমিক শিক্ষা স্তরে, সি প্রারম্ভিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে, ডি শিক্ষার সর্বস্তরে। আনসার এ প্রারম্ভিক শিক্ষা স্তরে। 21 অভ্যন্তরীণ পরিমাপ এ শিক্ষার্থী সম্পর্কে সঠিক চিত্র তুলে ধরে, বি বহির্পরিমাপ থেকে অধিক নির্ভরযোগ্য, সি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট, ডি ওপরের সবগুলি। আনসার ডি ওপরের সবগুলি। পেজ 197। 22 নিচের কোনটি সঠিক নয়? এ
অভ্যন্তরীণ মূল্যায়ন সময় সাপেক্ষ, বি বহির্মূল্যায়ন ব্যয়বহুল, সি অভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে নিরপেক্ষ, ডি বহির্মূল্যায়ন শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে নিরপেক্ষ। আনসার সি অভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে নিরপেক্ষ। 23 পরিমাপ হলো এ একটি প্রক্রিয়া, বি একটি ফল, সি বিচারকরণ পদ্ধতি, ডি সবকটি। আনসার এ একটি প্রক্রিয়া। 24 নিচের কোনটি সঠিক? এ শিখনের জন্য পরিমাপ এবং শিখনের পরিমাপ উভয় শিক্ষার্থী কেন্দ্রিক, বি শিখনের জন্য পরিমাপ এবং শিখনের পরিমাপ উভয় শিক্ষক কেন্দ্রিক, সি শিখনের জন্য পরিমাপ শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিখনের পরিমাপ শিক্ষক কেন্দ্রিক, ডি শিখনের জন্য পরিমাপ শিক্ষক কেন্দ্রিক এবং শিখনের পরিমাপ শিক্ষার্থী কেন্দ্রিক। আনসার সি শিখনের জন্য পরিমাপ শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিখনের পরিমাপ শিক্ষক কেন্দ্রিক। 25 শিখনের জন্য পরিমাপ এবং শিখনের পরিমাপ এ উভয় সমপরিমাণে গণতান্ত্রিক, বি শিখনের জন্য পরিমাপ শিখনের পরিমাপ থেকে অধিক গণতান্ত্রিক, সি শিখন পরিমাপ শিখনের জন্য পরিমাপ থেকে অধিক গণতান্ত্রিক, ডি কোনোটি গণতান্ত্রিক নয়। আনসার এ উভয়ই সমপরিমাণে গণতান্ত্রিক। 26 এ কুইজ, বি ত্রৈমাসিক পরীক্ষা, সি গৃহকাজ। এ বি সি শিখনের জন্য অ্যাসেসমেন্ট, বি এ ও বি শিখনের জন্য অ্যাসেসমেন্ট, সি এ ও সি শিখনের জন্য অ্যাসেসমেন্ট, ডি এ ও সি শিখনের অ্যাসেসমেন্ট। আনসার এ বি সি শিখনের জন্য অ্যাসেসমেন্ট। 27 অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন, এ শিখনের জন্য অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত, বি শিখনের অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত, সি উভয়ের অন্তর্ভুক্ত, ডি কোনোটি অন্তর্ভুক্ত নয়। আনসার উভয়ের অন্তর্ভুক্ত।